আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি বলি কি, যারা পিআর পদ্ধতি চায় তারা মূলত ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল, ভোট ও নমিনেশন বাণিজ্য এটি টানতে চায়। সরকারি গুদামের মাল প্রাপ্য অনুসারে জনগণকে দিতে চায়, নিজেদের গুদামে রাতারাতারে হস্তান্তর না করে। যে সকল স্তরের জনগণের মতামতকে এড়িয়ে যায়, সেই জনগণের অধিকার স্বার্থকেও এড়িয়ে যায়, এটা অবশ্যই স্বৈরাচারী মনোভাব ধারণ করে। দর্শক, গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন যে পিয়ার চায় তাদের উদ্দেশ্য ভিন্ন। যারা পিয়ার চায় তাদের উদ্দেশ্য ভিন্ন, তারা আসলে অন্য কিছু চায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে এবং আগামী ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে দেশে বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দলের নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন। যারা পিয়ার চায় তাদের উদ্দেশ্য ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, তারা আসলে অন্য কিছু চায়। আসুন আমরা একসঙ্গে বসি, কার কি দরকার শুনি। গত শনিবার মানে গতকালকে 23 আগস্ট কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আর পিআর এর ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দেবে, কে এমপি হবে কেউ জানে না। সেই পিআরে গণতন্ত্র নেই। বিএনপির এই নেতা আরো বলেন, কেউ কেউ পিআর পিআর বলে এখনো গলা ফাটাচ্ছে। উদ্দেশ্য কিন্তু পিআর না, উদ্দেশ্য হচ্ছে পিআর পিআর করে যদি কিছু পাওয়া যায়। দেখেন, আচ্ছা যাই হোক, আমরা আলাপ আলোচনা করব যেসব ভাই ও যেসব রাজনৈতিক দল পিআর পিআর করে আপনারা হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন। আসুন আলাপ আলোচনা করি, আপনাদের কি দাবি দাওয়া আছে সেসব বিষয় শুনবো এবং আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সালাউদ্দিন সাহেব আহ্বান করতেছেন। তিনি আরো বলেন, অধিকার আদায়ের জন্য, কথা বলার জন্য, সমাবেশে অধিকারের জন্য, এই মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই তো আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। 16 বছর অনবরত এই দেশের মানুষ সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে ভোটাধিকার আদায়ের জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, সাংবিধানিক অধিকার আদায়ের জন্যই। মানুষ মৌলিক অধিকার, মানবিক অধিকারের আদায়ের জন্য, প্রতিষ্ঠার জন্য। সুতরাং সেসব অধিকার প্রতিষ্ঠিত হবে ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে। আচ্ছা, আরো বলেন সালাউদ্দিন আহমেদ, আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় বরং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসাবে প্রমাণিত হয়েছে। তাই তাদের আর রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ডিএনএ তেও গণতন্ত্র নেই। বিএনপির এই নেতা আরো বলেন, ফ্যাসিবাদী সরকার দেশকে করদ রাজ্য ও কারাগারে পরিণত করেছে। স্বাধীনতার 54 বছরও গণতন্ত্রের ফল বিকশিত হয়নি। তিনি অভিযোগ করেন, দামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীতে একটি নজরবিহীন নির্বাচন হবে, যেখানে মানুষ যাকে ভোট দিবে সেই দলেই রাষ্ট্র পরিচালনা করবে। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। আচ্ছা, আমার কথা হচ্ছে, এতদিন পর বুঝলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কঠিন হাতে এদের প্রতিহত করুন। আর নিজের দলকে বিএনপি কে বলেন চাঁদাবাজি সহ সকল ধরনের খারাপ কাজ বন্ধ করতে। তাহলে জয় আপনাদেরই হবে, আপনারই হবে। বিএনপি এখনো একটি জনপ্রিয় দল, তাই সব ভুল সংশোধন করে সামনের দিকে এগিয়ে চলুন। আর সব বাধা সকল দল মিলে আলোচনার মাধ্যমে দূর করুন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। অন্যথায় আপনিও কিন্তু নিরাপদ দেশের এই অবস্থায়। আপনাদের মতো জ্ঞানী রাজনৈতিক নেতা আমাদের দরকার, সালাউদ্দিন সাহেবদেরকে বলা যায়। আর শেখ হাসিনা ভালো করেই চিনত মেধাবী জ্ঞানী মানুষকে। সেজন্যই সালাউদ্দিন সাহেব সহ আরো কিছু প্রখর রাজনৈতিক ব্যক্তিকে টার্গেট করেছিলেন তিনি বিএনপি কে ঠেকানোর জন্য। শেখ হাসিনা ভালো করেই জানতো যে পুরো দলকে ঠান্ডা করার জন্য হাতে গোনা 10-12 জন নেতাকে সাইড করলেই হবে। এবং সালাউদ্দিন সাহেবকেও চিনতে ভুল করেন, তিনিও অনেক তুখর
মেধাবী এবং রাজনৈতিক ব্যক্তি, তাকেও শেখ হাসিনা অবশ্যই টার্গেট করেছিলেন। দর্শক, আপনার মতামত প্রকাশের জন্য উন্মুক্ত আছে কমেন্ট বক্স, অবশ্যই জানাবেন আপনার মতামত। আর চ্যানেল নতুন হলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।